তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মোরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে দিলে পাকরান, তোমার দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। হে দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মোরে, করনি গো পাখি, করনি গো বোবা মোরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চোখ দিলে, দেখার তরে চোখ দিলে, শ্রোতির লাগি কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব না যাক, হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ভাই গজলটি যদি বুঝে থাকেন, কোন ভারী আর কোন এরকম ভাষা এতে ব্যবহার করা হয়নি যে উচ্চ বাংলা, খুব সহজ বাংলা। যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, কোন পশু, কোন জন্তু, কুকুর, শিয়াল, কোন জানোয়ার আল্লাহ না বানিয়ে আমাদেরকে এত সুন্দর করে মানুষ করেছেন। তো আজ আমরা যখন মানুষ, তো মানুষের ব্যবহার, একটা কথা লেখা থাকবে বাসে যখন উঠবেন, গেটে লেখা থাকে কি আপনার ব্যবহারই পরিচয়, আপনার ব্যবহারেই পরিচয়। তো বন্ধুগণ, যতক্ষণ থেকে আমি এখানে এসেছি এইভাবে আপনারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। পৃথিবীতে যত কিছু রয়েছে, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, সব কিছু আল্লাহ কোন এর মাধ্যমে আল্লাহ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন যে মানুষ জাতিকে আমি নিজের হাতে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কত দামি আমরা, আল্লাহ কত আমাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সম্মানিত করেছেন আমাদেরকে। আর আমরা মানুষ হওয়া সত্ত্বেও যদি কথা না বুঝি আর মানুষের পরিচয়টা না দিই ভাই, তবে এর কিন্তু ভবিষ্যৎ, এর কিন্তু আগামী দিন খুব খাতারনাক হবে, খুব ডেঞ্জার হবে। ভাই আমার একটা কথা আপনাদেরকে বলি,
একটা কথা বলি আপনাদেরকে, যে যেই লোকটা বা আপনার বাড়িতে 5টা বেটা আছে, একটা বেটা যদি বদমাশ হয়, ওকে রোজ দিন বদমাশি করছে, ওকে রোজ দিন মারছেন, প্রতিদিন মারধর করছেন, মার খেয়ে 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 ওই ছেলেটা কুচড়া হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু একটা ভালো ছেলে, জীবনে কোনোদিন একটা থাপ্পড় আপনি মারেননি, আর সেই জায়গাতে যদি তাকে যদি একটু খালি খেঁখড় দেন, দেখবেন ওই বাচ্চাটার চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ে, পড়ে কি পড়ে না? তো যেই হবে মারখোর, লাতখোর, জুতাখোর, সারা দিন ওকে মারেন, যেটা অভ্যাস সেটা করতেই থাকবে। কিন্তু ভালো যদি ছেলে হয়, একটা যদি খেঁখড় মারেন তো বরদাস্ত করতে পারবে না, চোখ দিয়ে পানি ঝরবে। তো আল্লাহ আমাদেরকে যেমন সম্মানিত করেছেন, একটা চোর যদি চুরি করে প্রতি মাসে প্রতি সপ্তাহে তার জন্য বিচার বসে, লাত জুতা তার জন্য বরাবর, কিছু যায় আসে না। কিন্তু একটা গ্রামের মান্যগণ্য লোক যদি ভুল করে দেয়, আর সমাজের কাছে শুধু হাত জোড় করে যদি তাকে বলা হয় যে তুমি এখানে দাঁড়িয়ে খালি ক্ষমা চাও, ও ক্ষমা চাইতে পারবে না, শরমে লজ্জাতে মরে যাবে। কত ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছেন যে বান্দারে, তোমাকে যেমন আমি সম্মান দিয়েছি, তবে তোমার ভবিষ্যৎ, তুমি যদি আমার পক্ষে না থাকো, আমার কথা না শোনো, তোমার ভবিষ্যৎ খারাপ হয়েছে। সে ভবিষ্যৎ খারাপের জায়গাটা হচ্ছে কোথায়? সেটা হবে জাহান্নাম, আর সেই জাহান্নামের লোকড়ি হবে মানুষ জাতিকে আল্লাহ বানাবেন। তো ভাই আমার, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী জ্ঞানী মানুষ, এভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে কিন্তু খুব খারাপ লাগছে দেখে। আপনারা মানুষের পরিচয় দেন, আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছেন। যাই হোক, আমি যে গজলটা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে পশু পাখি জীব জন্তু না বানিয়ে মানুষ করেছেন আল্লাহ আমাদেরকে, আর আমাদের রব্বুল আলামিন নাজাতের জন্য 99টি দয়া রহমত তিনি তার হাতে রেখেছেন, আর বিনা রহমতে বিনা দয়াতে একটিও বান্দা জান্নাতে যেতে পারবে না। তো ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে যখন মানুষ করেছেন, জ্ঞান বিবেক দিয়েছেন, বিবেকটাকে সঠিক রাস্তাতে খরচ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে আমরা আল্লাহর প্রশংসা করি, তো বলুন আলহামদুলিল্লাহ। সবাই মুখ খুলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই যে আমরা জলসাতে যেতে গেলে আমরা বক্তাদের মুখ থেকে শুনি, বক্তব্য শোনার পরে শেষের দিকে এই দান 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 দান, চান্দা চান্দা, কালেকশন কালেকশন। আচ্ছা, এই দান দিয়ে কি হবে? এই দান দিয়ে কি পাবো আমরা? আমরা কেন দান করি? শুধু কি মৌলবি সাহেবেরা, বক্তারা মানুষের কাছে কি ভোগা ফাঁকি দিয়ে বা এমন কোন কথা দিয়ে মানুষের কাছে কি কালেকশন চাই? ভাই আমার, ভালো করে শুনুন, আল্লাহর কোরআন বলছেন যে যারা আল্লাহর কোরআনকে তিলাওয়াত করে, ভালো করে শুনুন, দান দিয়ে কি পাবেন আর দান না করে আপনার কি ক্ষতি হবে, এটা আমার বিষয়। যারা দান করে না তাদের ব্যাপারে দু চারটি কথা বলবো, এবং যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ঈদগাহ নির্মাণ করে, কবরস্থানের জন্য জমিনকে ক্রয় করে, মাওলানাদেরকে জাগির দেয়, ছাত্রদেরকে জাগির দেয়, আপনি ওশরের ধান দেন, যাকাত আদায় করেন, আপনি সাদকা খায়রাত করেন, আপনি কি পাবেন? আল্লাহ বলছেন, বান্দারে আমার সাথে ব্যবসা কর, আমার সাথে ব্যবসা কর। আমার সাথে ব্যবসা করতে গেলে তোদের লস হবে না, ক্ষতি হবে না। পৃথিবীতে মানুষ শেয়ারে ভাগাভাগিতে ব্যবসা করে, কিন্তু একজন অন্যজনকে ধোঁকা দিয়ে দেয়, দেয় কি দেয় না? একটু হ্যাঁ না বলবেন, দেয় কি দেয় না? মানুষ ধোঁকা খেয়ে যায়। একজন মানুষ হয়তো তার বেশি জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু টাকা আছে, একজন চালাক মানুষ, মুখজরি থুতিবাজি, তাকে বলছে ভাই তোমার কাছে তো টাকা আছে, সেরকম তো জ্ঞান বুদ্ধি নেই, আমরা দুইজন ভাই শেয়ারে বিজনেস করো। ই একটু ছিল মোটা ভোজন, জ্ঞানের কম,
একে ঠগিয়ে ঠগিয়ে এদিক সেদিক করে রাতকে দিন, দিনকে রাত করে একে বুঝিয়ে দিল, সে তার সাথে বেঈমানি করে সে বিজনেস করছে। কিন্তু আমার আল্লাহ বলছেন যে বান্দারে আমার সাথে ব্যবসা কর, কি ফায়দা আছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কোরআন তিলাওয়াত করে আর যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন আমি যেই সমস্ত ধন টাকা পয়সা জমিন জায়গা দিয়েছি রে বান্দা, যারা আমার রাস্তায় দান করে, আল্লাহ বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় দান করে, এই দান নয়, এটি হলো আমার বান্দার সাথে ব্যবসা, আমার বান্দার সাথে বিজনেস পার্টনারশিপ। আমি আল্লাহ বান্দারে তোরা যদি সকালে সন্ধ্যাতে কোরআন তেলাওয়াত করিস, আর তোরা যদি সালাত কায়েম করিস, আর তোরা যদি আমার দেওয়া মালকে আমারই রাস্তাতেই খরচ করিস, আল্লাহ বলছেন এমন একটি ব্যবসা, আল্লাহ শেষে বলছেন লান তাবুর, এমন একটি ব্যবসা যাতে কোনোদিন লোকসান হবে না, এমন একটি বিজনেস আল্লাহর সাথে যে কোনোদিন আপনার লস হবে না। আচ্ছা ভাই, কিছু টাকা যখন আমাদের কাছে হয়ে যায়, সেফটির জন্য, হেফাজতের জন্য আমরা ব্যাংকে জমা করি, করি কি করি না, যাতে কেউ চুরি করতে না পারে। ভাই আমার, বাপজান আমার, আপনাকে শুধু আল্লাহর রাস্তায় দান করতে গেলে কি পাবেন এই বিষয়ে দু চারটি কথা বলি। আল্লাহ বলছেন বান্দারে আমি তো তোমাকে ধন দিয়েছি, সম্পত্তি দিয়েছি, ধনশীল করেছি, আমির করেছি রে বান্দা। বন্ধু আমার, যাকে আল্লাহ ধন দিয়েছেন এটা আল্লাহর বড় নিয়ামত আমি পেয়েছি। কেননা বন্ধুরে, যেদিন আমি আপনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলাম, সেদিন কোন মায়ের লাল বলতে পারবে মৌলানা, আমি যেদিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, পৃথিবীর যেদিন মুখ দেখেছিলাম, সেদিন আমার সঙ্গে কোটি কোটি টাকার মাল আমি দুনিয়াতে সঙ্গে করে নিয়ে এসেছি। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে বলেন? যেমন আপনি এসেছিলেন ন্যাংটা উলঙ্গ হয়ে, আমিও এসেছিলাম আজকে মাদানী সাহেব মাদানী হয়েছেন, কিন্তু যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন বন্ধুরে আধ হাতের একটা কেঁচো বাচ্চা শুধু চি 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 করে কান্না করতে করতে আমি আপনি দুনিয়ায় এসেছিলাম। আজকে আপনি মাস্টার হয়েছেন, আজকে আপনি প্রফেসর হয়েছেন, আজকে আপনি স্কুলের প্রিন্সিপাল হয়েছেন, আজকে আপনি মুফাসসির হয়েছেন। বন্ধুরে, আজকে আমি মাদানী হয়েছি, আজকে আমি সালাফি ফাইজি হয়েছি, নাদবি হয়েছি লেখাপড়া করে, কিন্তু বন্ধু আমি আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন কিছুই সঙ্গেও ছিল না, এমনকি ডোরা, এমনকি একটা সুতো কোমরেও ছিল না রে বন্ধু। যেমনই আমি আপনি একেবারে নিঃস্ব, একেবারে খালি হাতে এসেছিলাম বন্ধু আমার। আমার আল্লাহ বলছেন বান্দারে আমার কত বড় কুদরতি নিয়ামত, বান্দা শোন শোন শোন, একই মায়ের পেটের 5 জন ভাই, আমি কাউকে গরিব করি, আবার আমি আল্লাহ কাউকে ধনী করি, করি কি করি না? একই ভাইয়ের বেতন দেখেন মাস গেলে 50,000 টাকা, আর একই মায়ের পেটের সন্তান, একই ভাইয়ের ভাই, আল্লাহ কাউকে পাগল করেছে, রাস্তাঘাটে মহিলা খায়, বন্ধু আমার পাগল করে দিয়েছে বন্ধু রে। আবার কতগুলো লোককে দেখতে পাওয়া যায় সারা জীবন কাজ করে রাত দিন কি, তবুও তার পেট ভরে না বন্ধু আমার। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি যাকে ধন দিয়েছি, জমির জায়গা দিয়েছি, বাংলা অট্টালিকা দিয়েছি, তাই তোমরা আমাকে ভুলে যেও না, আমি তোমাকে মাল দিয়েছি পরীক্ষা করার জন্য, আর যাকে মাল দেইনি সেটাও আমার পরীক্ষা। আল্লাহ যাকে মাল দিয়েছেন পরীক্ষা, দেখি বান্দা খরচ করে কিনা।
আল্লাহ যাকে মাল দেয়নি এটাও পরীক্ষা যে দেখি আমার বান্দা শুকরিয়া আদায় করছে কিনা। ভাই আমার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে তোমরা আপোষের ভিতরে বিজনেস করো, আমার সাথে তোমরা বিজনেস করে দেখো তোমাদের কি লাভ রয়েছে। আল্লাহর নবীর যুগে, বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী যখনই মালের কথা বলতেন সঙ্গে সঙ্গে সাহাবারা লাব্বাইক বলে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল কি লাগবে, কি প্রয়োজন আছে বলুন, আমরা তৈরি রয়েছি দিনের জন্য, মাল খরচ করতে পিছপা হব না। যখনই আল্লাহ রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমার আল্লাহ বলছেন, বান্দারে আজকে তোমাকে আমি দম দিয়েছি, আজকে তোমাকে টাকা দিয়েছি। বান্দারে আমার, সন্ধ্যার সময় তুমি যখন দোকানটা বন্ধ করো, 500 টাকার নোটগুলোকে বান্ডিল করো, 100 টাকার নোটগুলোকে বান্ডিল করো, 50 টাকার নোটগুলোকে একটা বান্ডিল রবাটে তুমি কষে নাও, আর তোমার বিবিকে বলো, ওরে আব্দুল্লাহর মা, এই টাকাগুলো সুন্দর করে আলমারিতে শোকেসে সাজিয়ে সাজিয়ে রাখ, সকালবেলায় কাটিহার যাব, এই জায়গাটাকে রেজিস্ট্রি করতে হবে। বন্ধু আমার, এই টাকাগুলোকে আমরা সাজিয়ে কেন রাখি? আমাদের মনের এটা ধারণা এই টাকা, এই ধন, এই মাল চিরদিন আমার থাকবে। আমার আল্লাহ বলছেন, কাল্লা, হে আমার বান্দা, যেই মালের মহব্বত পড়ে তুমি রয়েছো, এই মাল তোমার চিরদিন থাকবে না, এই মাল তোমার চিরদিন তোমার সঙ্গে যাবে না। যেমন তুমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিলে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, আবার তোমাকে খালি হাতে একটা সাদা পোশাক পরে কবর নামে সফরে তোমাকে যেতে হবে। মালের পিছনে পড়ে থাকছো আর গুনছো, টাকাগুলো সুন্দর করে রোমাইশা, মারিয়াম সুন্দর করে ভাঁজ করে করে রাখ। একটা যদি খালি 50 টাকা লোট হটে গেল, তাহলে তোর সকালে পিঠে চামড়া থুব না। আল্লাহ বলছেন, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালগুলোকে গুনে 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 রাখে, আর সে বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে ভাবে এই মাল আমার চিরস্থায়ী মাল থাকবে। ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে কত কোটিপতি আসলো, বন্ধু আমার, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে গেল, জমির জায়গা থেকে গেল, স্ট্যান্ডে জমি থাকলো, দোকান থাকলো, ব্যবসা সব থেকে গেল, খালি হাতে বান্দাকে চলে যেতে হয়। ভাই কি হয় না ভাই? একটু হ্যাঁ না বলবেন। এই তো মাল, এই মাল কি হবে? আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা, আর এই মাল আপনাকে জাহান্নামেও নিয়ে চলে যাবে। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ বলছেন, যারা সোনাকে, চাঁদিকে, টাকা পয়সাকে যারা সুন্দর করে গচ্ছিত করে আলমারিতে ভরে রাখে, আল্লাহ বলছেন, যারা এই জিনিসগুলোর যাকাত আদায় করে না। আপনার বাড়িতে 20 মণ ধান হয়েছে, 1 মণ আপনি যদি ওসুর না বের করেন, যাকাত না বের করেন, 40 খানা বকরি হয়েছে, একটা যদি বকরি আপনি আল্লাহর রাস্তায় দান না করেন, এই মালগুলো আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা এই সোনা চাঁদিগুলোকে বাড়িতে ভরে ভরে রাখে, যারা যাকাত বের করে না, আল্লাহর কোরআন বলছে, কাল কিয়ামতের মাঠে ওই সোনা চাঁদিগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বালিয়ে সে তাদের কপালে, তাদের পিঠে চিপকে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, এরা কারা যাদের এই ধরনের
ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তখন বলবেন ফেরেশতারা রে, এরা হলো আমার ওই বান্দা যারা মালের মহব্বতে পড়ে আমার রাস্তায় খরচ করেনি, যেটা এসেছে সবকে ভরে রেখেছে, জীবনে কোনোদিন যাকাত বের করেনি, সাদাকা খায়রাত করেনি, তাদের জন্য আমি আল্লাহ এই আযাবকে নির্ধারিত করেছি। একবার বলুন আস্তাগফিরুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলছিলাম ভাই? এই মাল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যেই মাল আপনি সাজিয়ে কুজিয়ে গচ্ছিত করে হেফাজত করে রাখছেন। আল্লাহর নবী বলছেন, যেদিন আমাকে আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন আমাদের রব, যারা আল্লাহ রাস্তায় খরচ করে না, যারা যাকাত জীবনেও বের করে না, ভালো করে শুনিলেন আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম, আল্লাহ বলছেন নবী মুহাম্মদ তুমি তাদের কাছ থেকে মালগুলো নাও, আর মালগুলোকে নিয়ে নিয়ে তাদের মালগুলোকে পবিত্র করে নাও। আপনাকে মাল দিয়েছেন আল্লাহ, আপনার 20 কুইন্টাল ভুট্টা হয়েছে, 1 কুইন্টাল আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা হচ্ছে আল্লাহর হক, আপনাকে যাকাত বের করতেই হবে। আপনি দিলেন না, সবকে বিক্রি করে খেয়ে নিলেন, আপনি হারাম খেলেন, হারাম পেটে ভরে নিলেন, আল্লাহর হককে আপনি ভরে নিলেন। আল্লাহ নেই বলছেন সেদিন জাহান্নামে, যখনই জাহান্নামে দিয়ে দেওয়া হবে, তখন ওই মালগুলো, যেই মালগুলো আমি আপনি সুন্দর করে সাজিয়ে রাখি, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলছেন ওই মালগুলো কেমন আকার ধারণ করবে বন্ধুরে। যেমন এই মাফলারটা আমি ঠান্ডার জন্য বাঁচার জন্য গলায় চিপকে দিয়েছি, পেঁচ দিয়ে রেখেছি যেন আমাকে ঠান্ডা না লাগে, ওই রকমই আপনার মাল সাপের মতো আকার ধারণ করবে, সাপ হয়ে যাবে, আর আপনার শরীরে কি করবে, দংশন করবে, ছবল মারবে। আর সেই সাপকে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করবে, সাপ কথা বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, ওরে আল্লাহর নাফরমান বান্দা, আমার মহব্বতে পড়ে তুই আল্লাহর হক আদায় করিসনি, আজকে সেই মাল আমি তোর মাল নয়, আমি তোর জন্য সাপ হয়ে গেছি। আল্লাহর ওই সমস্ত মালগুলো এমন ভাবে সাপের রূপ ধারণ করবে, আর তাকে এমন ভাবে ছবল মারবে বন্ধু আমার, সেদিন বলবেন হাই মাল, হাই মাল, আমার মাল আমাকে জাহান্নামে নিয়ে চলে এসেছে। এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। যারা মাল দান করবে না তাদের হচ্ছে এই অবস্থা। এবার যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের ব্যাপারে বা দুটো হাদিস বলছি, যে আমার আসল উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি বন্ধু আমার, আমি আপনাদেরকে কষ্ট দেব না। আজ যারা মালের পিছনে, আজ আপনার একটা সাইকেল ছিল, বাইকের জন্য ভাবছেন যে কেমন করে একটা মোটরসাইকেল হবে, একটা মোটরসাইকেল যদি নিলেন কোন রকম একটা পুরাতন, তো আপনি ভাবছেন যে একটা ভালো যদি আমি বাইক পেতাম, একটা বাইক হলো, তো আপনি ভাবছেন যে একটা কখন আমার 4 চাকা হবে। আপনার জমি জায়গা কিছুই ছিল না, আপনি বসত ভিটাটা নিলেন, তারপর ভাবছেন কেমন করে আমার 10 বিঘা জমি হবে, স্ট্যান্ড আমার জমি হবে। এই যে মাল 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 করে আমি আপনি ছুটে বেড়াই, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্ন
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার বান্দা এই মালের পিছনে তোমরা পড়ে যেও না। ইন্নামা আমওয়ালুকুম নিশ্চয়ই তোমাদের মাল, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান, ফিতনা পরীক্ষা আজমাইশ। বলবেন মাওলানা আজকে যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, ভালো করে শুনুন বন্ধুরে, টাকা যদি বেশি না হয় গরিব মানুষেরাই বেশি আল্লাহর ইবাদত করে কি করে না? গরিব যারা হয় তারা আল্লাহর বেশি বেশি করে দেখবেন মসজিদে যান, বেশি বেশি করে দেখবেন গরিব মানুষেরাই নামাজি, গরিব মানুষেরাই রোজা রাখে, বেশি তারা দান করে ধ্যান করে। ঠিক আল্লাহ বলছেন হে আমার বান্দা, মাল যদি তুমি পেয়ে যাও তা আমাকে ভুলে যাবে। আল্লাহর কোরআন প্রমাণ করেছে যে তোমাদেরকে যেন গাফিল না করে দেয় তোমাদের সন্তান, তোমাদের মাল। মাল যদি হয় ভাই, আচ্ছা একটা গরিব মানুষ যত আরামে বিছানায় ঘুমায়, একজন টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ বিছানায় ঘুমাতে পারে? একটা কথা বলেন, পারে? পারে না। কেন? একটা গরিব মানুষ কি বলে, সকাল হবে বের হবো 500 টাকা নিয়ে, সন্ধ্যার সময় চলে আসবো, লবণ চাল ডাল যা হবে নিয়ে এসে আরাম করে খাওয়া দাওয়া করে বিবি বাল বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে যায়। কিন্তু একজন ধনশীল ব্যক্তি যার 5টা ট্রাক চলছে, রোটার চলছে, ট্রাক্টর চলছে, এই সেই চলছে, বিজনেস চলছে, হিসাব করতে 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 রাত 12টা বাজে, সব সময় টকটকি লাগা থাকে, হয়তো আমার কোন গাড়ি কোন জায়গাতে আমার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে। এই যে মাল মানুষকে সব সময় টেনশনে ফেলে রেখেছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল তোমার জন্য পরীক্ষা, সন্তান তোমার জন্য পরীক্ষা। বলবেন মাওলানা সন্তান কেমন করে পরীক্ষা হয়, ছেলে পিলে কেমন করে পরীক্ষা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বিশ্ব নবী বলেন, হে সারা পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, বাবা আমার, মারে বোনরে আমার, আজকে আমরা ছেলে পিলের মহব্বতে কেমন করে আমরা সময় কাটাই। বন্ধু আমার, আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বন্ধুরে। এই যে এখন মাঘ মাস, পুষ মাস, ঠান্ডার সময় আসছে আমাদের সামনে বন্ধুরে, যেদিন আপনার কোনো সন্তান হয়নি, বিবি হয়নি, ঠিক টাইম মতো আপনি নামাজে দাঁড়িয়ে গেছিলেন প্রথম কাতারে, কিন্তু যেদিন আল্লাহ আপনাকে একটা সুসন্তান, কলিজার টুকরো একটা ভালো সন্তান আল্লাহ দিয়েছে, মসজিদে ফজরের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আযান হয়ে গেল, আপনাকে বলা হচ্ছে ওরে আল্লাহর গোলাম, তুই উঠে যা, জেগে যা, জেগে যা, ঘুমের চাইতে সালাত উত্তম, নামাজ ভালো। বাপজান আমার, ভাই আমার, ওই যে কলিজার টুকরো সন্তান বুকের ওপরে আপনি নিয়ে নিলেন, গালের ওপরে গাল দিয়ে কলিজার টুকরাকে সহাগ করতে করতে আপনি ঘুমিয়ে গেলেন। বেলা 7টার আগে বন্ধুরে আপনার চোখ থেকে ঘুম ছুটলো না, নামাজটা ছুটে গেল কার জন্য? তো সন্তানের জন্য। আদর করতে করতে, সহাগ করতে করতে জামাত ছেড়ে দিলেন বন্ধু। এই জন্য আমার আল্লাহ বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই মাল তোমার সন্তান হলো পরীক্ষা। আমার একটা কথা শেষ করলাম, এবার চলেন যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের জন্য কি লাভ আল্লাহ এবার বলছেন। আর দান করেছেন কারা? সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়েছেন। একটা ইতিহাস শুনুন, মাল আল্লাহ রাস্তায় দান করতে গেলে কি পাবেন? আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় দান করে তার নেকিগুলোকে আমি বাড়াতে বাড়াতে 700 গুণে আমি পৌঁছে দিই। বলুন একবার আলহামদুলিল্লাহ। আজ আপনি ব্যাংকে টাকা জমা করছেন, কত পার্সেন্ট আমাকে আপনাকে সুদ দেয় সরকার, ভারত সরকার? কত পার্সেন্ট সুদ দেয় মৌলানা? 10%। কিন্তু এই টাকাটাও তো আমার জন্য হারাম। কিন্তু আল্লাহ বলছেন রে বান্দা, 1 টাকা আমার রাস্তায় দান করবি। কেমন উদাহরণ? একটা বিছন, একটা বীজ আমরা জমিনে ফেলি, ওই বীজ থেকে একটা গাছ হয়, একটা গাছ থেকে
7টা শীষ হয়, একটা শীষে 100টা করে 700টা শীষ হয়। আল্লাহ বলছেন তোমাদের ঠিক ওই দানটাকে আমি এইভাবে নেকির ভাবে বাড়াতে থাকবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার বান্দারা, বিশ্বনবী বলেন, উম্মত রে, তোমরা যদি আমার জন্য 1 টাকা দান করো ডান হাতে তোমরা যদি আল্লাহ রাস্তায় দান করো আমার উম্মত, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ওই দানটাকে আমি কেমন করে মানুষ করি। যেমন একটা গাছকে আমরা মানুষ করতে গিয়ে জল দিই, পানি দিই, সার দিই, খাদ দিই, পাতাগুলোকে ঝরাই। বন্ধু আমার আল্লাহ বলছেন, বান্দারে, যেমন ভাবে তোমরা একটা গাছকে মানুষ করো, আমি আল্লাহ তোমার 1টা টাকাকে বাড়াতে 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 কত বড় করব। যেদিন কিয়ামতের মাঠে আমি আপনি হাজির হব বন্ধুরে, সেদিন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, ওই যে যাও তোমার নেকির পাহাড়টা নিয়ে চলে যাও। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার সাথে মজা করছেন, আমি এত বড় পাহাড় কোথায় পেলাম? তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, ওই জামিয়া আয়েশা সিদ্দিকালিল বানাতে সেই দিন তুমি 1টা টাকা দান করেছিলে, ওই টাকাটার নেকিকে বাড়াতে বাড়াতে আমি আল্লাহ তোমার পাহাড়ে পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা হচ্ছে মালের দানের কত বরকত। আল্লাহর নবী বিশ্ব নবীজি যখনই মালের কথা বলতেন, সাহাবারা দাঁড়িয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ কত লাগবে বলুন, যত লাগবে আমরা তৈরি আছি, আমরা তৈরি রয়েছি। যখনই বলেছেন সাহাবারা তৈরি হয়ে গেছেন। একটা ইতিহাস আপনাকে বলি, আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা গাজওয়ায়ে তাবুকের যুদ্ধের জন্য তোমরা মাল জমা করো। সাহাবারা রয়েছেন, আল্লাহর নবী বললেন, তোমরা যদি দান করো, এই দানের বদলেতে আমি বিশ্বনবী তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি। একজন সাহাবী যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল যত লাগেলেন আর ওসমানকে আপনি জান্নাতের ওয়াদা করে নেন। আল্লাহর নবী 100টি আল্লাহর নবীকে 100টি উট দান করলেন। আবার নবী বলছেন, ওসমান বসে যাও, কে আছো আল্লাহ রাস্তায় দান করবে? উসমান আবার দাঁড়িয়ে গেলেন। একবার করতে করতে 7 বার একই মজলিসে মাহফিলে বসে হযরত ওসমান গনি 700 উট আল্লাহ রাস্তায় দান করলেন। তারপরে নবীজির সাহাবী ওসমান গনির এখনো মন ভরেনি, আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো 100 ঘোড়া আল্লাহ রাস্তায় দান করব। যখন এইভাবে দান দিয়েছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা শুনে নাও। বিশ্বনবী বলছেন, মা যাররা উসমান, মা যাররা উসমান, হে উসমান তুমি শুনে নাও, মা আমিলা বাদাল ইয়াউম, তুমি যদি আজকের ডেট থেকে, আজকে তারিখ থেকে উসমান, আর যদি তুমি নেকির কাজ না করো, তোমাকে জান্নাতে যাওয়া থেকে আর কেউ বাধা দিতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখনই বলতেন সাহাবারা তৈরি, বলবেন মাওলানা দান করে কি হবে? জান্নাত পাবেন, জান্নাত। আল্লাহর কোরআন বলছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যারা আল্লাহ রাস্তায় দান করে, ওয়াত্তাকা যারা আল্লাহকে দেখে ভয় করে দান করে, আল্লাহ বলছেন ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যারা ভালো কথাকে যারা বিশ্বাস করে অন্তর থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তার জন্য রাস্তাটাকে কোষাদা করে দেব, আমি তার জন্য পথকে সহজ করে দেব। কোন পথ? এই পৃথিবীতে আপনাকে কোনো মানুষ ঠেকাতে পারবে না, এবং হাসরের মাঠে যে পথ হবে, যেই পথের নাম হচ্ছে পুলসিরাত, সেই পথটা আমার আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন। সেদিন সেই পথ দিয়ে আমি আপনি পার হতে পারবো। ভাই আমার, বন্ধু আমার, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা কেমন ভাবে দান করেছেন। একটা শুধু ইতিহাস নওজওয়ান তরুণদের জন্য বলছি। নবীর জামানায় একজন
যুবক যার নাম হচ্ছে আব্দুল উজ্জা, বাপ বড় আদর করে নামটা রেখেছিল লাত মানাত উজ্জা, এটা হচ্ছে তাদের খোদাদের নাম, দেব দেবীর নাম। সেই আব্দুল উজ্জা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে নেন। ভাই আমার যখন তার বাবা মা শুনলো, বাড়ি থেকে বের করে দিল, জমিন জায়গা বাড়ি ঘর থেকে সব ত্যায্য পুত্র করে দিয়ে তাকে বাড়ি থেকে বের করলো। সামান্য একটা বস্ত্র, একটা কাপড় পরিধান করে নবীর দরবারে গিয়ে পৌঁছে যাচ্ছেন। আল্লাহর নবী দেখো অবাক, আব্দুল উজ্জা তুমি একটা ধনশীল ব্যক্তির ছেলে, তুমি একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজ তোমার এই অবস্থা কেন? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার ইসলাম কবুল করাটাই আমার এই জন্য শাস্তি। আল্লাহ নবী বলছেন, সাহাবারা আব্দুল উজ্জাকে বিশ্বনবী বললেন, তোমার নাম কি বাবু বলো? তখন বলল, আমার নাম আব্দুল উজ্জা। বিশ্বনবীজি বললেন, ও সোনা মানিক তোমার নাম? আমি বিশ্বনবী নাম রাখলাম আব্দুল্লাহ, আব্দুল উজ্জা রাখা যাবে না, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বিশ্বনবী বললেন, সাহাবারা রে একে নিয়ে যাও আর তোমরা কাপড় পরিধান করাও, দান করো। সব সাহাবারা ইজ্জত করলেন, সম্মান করলেন। অবশেষে বিশ্বনবীজি যুদ্ধের জন্য যখনই ঘোষণা দিয়েছেন, ভাই আমার আব্দুল্লাহ যেন বারবার দাঁড়াচ্ছেন, তোমরা মাল জমা করো। আব্দুল্লাহর কাছে কিছু নাই, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ তুমি বসো, তুমি এত কেন পেরেশান, এত কেন পেরেশান? তোমাকে বসতে হবে, তুমি বসে যাও, তোমার কাছে তো মাল নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আপনি লিস্টে লিখেলেন, আল্লাহ আমাকে মাল দেয়নি তো কি হয়েছে গো নবী? আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব, আমি আব্দুল্লাহ আমার সম্পূর্ণ রক্ত আল্লাহর জন্য দান করে দেব। জিহাদের ময়দানে লড়াই করতে গিয়ে নবী গো আমি সব রক্তগুলোকে বইয়ে দিতে চাই। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ তোমাকে মাল দেয়নি, তোমাকে মাল জমা করতে হবে না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আল্লাহর নবী বলছেন, ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে বসে থাকো আর তোমার শরীরে যদি কোনো অসুখ হয়, ওই অসুখে যদি তোমার মৃত্যু হয়, আমি বিশ্বনবী বলছি আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়ি ফিরে চলে গেলেন। কয়েকদিন পর শরীরে জ্বর আসলো, ওই অসুখে আব্দুল্লাহ মারা গেলেন। বিশ্বনবীজি বললেন, আল্লাহ তুমি আব্দুল্লাহকে শহীদের দরজা দাও। ভাই আমার, বন্ধু আমার, তেমনি তাদের ঈমান যে কিছু নাই তবু রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কে আজকে আপনাদের ভিতরে আছেন মাওলানা জামিয়া ঈসা সিদ্দিক আলীল বানাতকে আমি ৫,০০০ টাকা আল্লাহ রাস্তায় দান করব। আপনাকে বিবি দিতে হবে না, আপনার সন্তানকে ইয়াতিম করতে হবে না, আপনাকে কুরবানি হতে হবে না। আল্লাহ যদি আপনাকে মাল দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য একটু হাত বাড়িয়ে দেন বন্ধু আমার। ৫,০০০ টাকা আব্দুল্লাহর মতো ইমানি জজবা নিয়ে একটু এগিয়ে আসুন। ১,০০০ করে টাকা আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে বড় আশা রেখে মুখ খুলছি। ১,০০০ করে আপনারা ১০ জন দেন, ৫,০০০ একটা কলম চাই, ৫০০ করে ৩০ জন আল্লাহর ওয়াস্তে দেন। তারপর আপনারা ভুট্টাগুলো দেন, ধানগুলো